আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো স্পোর্টসে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল। আইসিসিতে দিয়েছেন 14 পৃষ্ঠার চিঠি। সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে দালাল মিডিয়ার মিথ্যা প্রপাগান্ডা। জ্যোতির মিস করা ক্যাচেই সর্বনাশ, ভারতের বিপক্ষে বাংলাদেশের হার। জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা। বড় ভাইকে হারালেন শোয়েব আক্তার। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল। আইসিসিতে দিয়েছেন 14 পৃষ্ঠার চিঠি। সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে দালাল মিডিয়ার মিথ্যা প্রপাগান্ডা। দেশের দালাল মিডিয়াগুলো দাবি করেছে সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে চিঠি দিয়ে বিসিবির অর্থায়ন স্থগিত রাখার অনুরোধ করেছেন বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। একই সাথে বর্তমান বোর্ডের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতে আইসিসিকে প্রায় 14 পৃষ্ঠার একটি চিঠি পাঠান আমিনুল। সেখানে তিনি বিসিবির বর্তমান কাঠামো নিয়ে আপত্তি তোলেন। একই সাথে তাকে বিসিবি সভাপতি হিসেবে পুনর্বহালের দাবি জানান। আইসিসিকে তিনি অনুরোধ করেছেন বিসিবিকে যেন কোনো আর্থিক সহায়তা দেয়া না হয়। বিসিবির একটি সূত্র জানিয়েছে, আমিনুল আইসিসির কাছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অর্থায়ন স্থগিতের অনুরোধ করেছেন। সূত্রটির দাবি, চিঠির বিষয়টি আইসিসি বিসিবিকে জানিয়েছে। এরপর বিসিবি নিজেদের আইনজীবী দলের সাথে আলোচনা করে আইসিসিকে জবাব দিয়েছে। বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ বিরোধী কোনো পদক্ষেপ নেয়ার প্রশ্নই ওঠে না, এমন দৃঢ় অবস্থান জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থায়ন বন্ধের অনুরোধ করেছিলেন বলে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন দেশের সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এক ভিডিও বার্তায় তিনি বলেন, দেশের ক্রিকেটের ক্ষতি হতে পারে এমন কোনো উদ্যোগ তিনি অতীতেও নেননি, ভবিষ্যতেও নেবেন না। সম্প্রতি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে দাবি করা হয়, আমিনুল ইসলাম আইসিসির কাছে প্রায় 14 পৃষ্ঠার একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে বিসিবির বর্তমান নির্বাচিত পরিচালনা পর্ষদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি বাংলাদেশে আইসিসির সব ধরনের অর্থায়ন স্থগিত রাখার অনুরোধ করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হলে ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেন আমিনুল ইসলাম। সেখানে তিনি স্পষ্ট ভাষায় জানান, আইসিসির কাছে বাংলাদেশের অর্থায়ন বন্ধের কোনো অনুরোধ তিনি কখনোই করেননি এবং এমন দাবি সম্পূর্ণ অসত্য। তিনি বলেন, একটা খবর দেখলাম যে আমি নাকি আইসিসিকে রিকোয়েস্ট করেছি বাংলাদেশের ফান্ডিং বন্ধ করে দেওয়ার জন্য। সেটা কখনোই সম্ভব না এবং সেটা আমার দ্বারা কখনো হয়নি, ঘটেওনি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আইসিসির কাছে আমি কখনো এমন কোনো রিকোয়েস্ট করব না যাতে বাংলাদেশের কোনো ক্ষতি হয়। এরপর নিজের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পরিকল্পিত অপপ্রচারের চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেন সাবেক এই বিসিবি সভাপতি। তার দাবি, একটি স্বার্থান্বেষী মহল নিয়মিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাকে বিতর্কিত করার চেষ্টা করে আসছে। দেশে দায়িত্ব পালন করার সময়ও তাকে ঘিরে নানা ধরনের গুজব ছড়ানো হতো, যা পরে সত্য প্রমাণিত হয়নি। ম্যাচের শুরুতেই একটি সহজ ক্যাচ ধরতে পারলে গল্পটা ভিন্নও হতে পারত, কিন্তু সেই সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। উইকেট রক্ষক ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির গ্লাভস ফসকে বেরিয়ে যাওয়া শেফালি ভার্মার ক্যাচই শেষ পর্যন্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। জীবন পেয়ে দুর্দান্ত ব্যাটিংয়ে ভারতকে 5 উইকেটের জয় এনে দেন এই ওপেনার। ওল্ড ট্রাফোর্ডে বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে বাংলাদেশ 20 ওভারে 8 উইকেট হারিয়ে তোলে 136 রান। জবাবে মাত্র 16.5 ওভারে 5 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। রান তাড়ায় ইনিংসের প্রথম ওভারেই মারুফা আক্তারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন শেফালি, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন জ্যোতি। এরপর আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বোলারদের উপর চড়াও হন ভারতীয় ওপেনার। পাওয়ার প্লেতেই ভারত তুলে ফেলে 63 রান।
স্মৃতি মান্ধানা 8 রান করে দ্রুত বিদায় নিলেও শেফালির ব্যাটে রান তোলার গতি কমেনি। মাত্র 29 বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত নাহিদা আক্তারের বলে স্ট্যাম্পিং হওয়ার আগে 34 বলে 53 রানের ঝোড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল 8টি 4 ও 1টি ছক্কা। নাহিদা এরপর স্বস্তিকা ভাটিয়াকেও ফিরিয়ে কিছুটা আশা জাগান। রাবিয়া খান এলবিডব্লিউ এর ফাঁদে ফেলে রিচা ঘোষকে ফেরান, তবে জেমিমা রদ্রিগেজকে রান আউটের সহজ সুযোগ হাতছাড়া করায় বাংলাদেশ আরও চাপে পড়ে। সেই জীবন কাজে লাগিয়ে 15 বলে 26 রানের কার্যকর ইনিংস খেলেন তিনি। শেষ দিকে অধিনায়ক হরমনপ্রীত কৌর ও দীপ্তি শর্মা দায়িত্বশীল ব্যাটিংয়ে কোনো বিপদ হতে দেননি। জিম্বাবুয়ে সফরের 3 ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে কোনো চমক নেই। সবশেষ অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াডই রাখা হয়েছে। সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মুসাদ্দেক হোসেন সৈকত ও উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহানরা আছেন স্কোয়াডে। স্পিন বিভাগে রয়েছেন রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। পেস আক্রমণে আছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামরা। তাদের সঙ্গে আছেন তরুণ গতিতারকা নাহিদ রানা। বাংলাদেশ সফর শুরু করবে একটি টেস্ট ম্যাচ দিয়ে। আগামী 28 জুন থেকে 2 জুলাই পর্যন্ত হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ইতিমধ্যেই টেস্ট দল জিম্বাবুয়ে পৌঁছেছে। এরপর একই ভেন্যুতে 6, 9 ও 11 জুলাই অনুষ্ঠিত হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় দুপুর 1:30 শুরু হবে। ওয়ানডে সিরিজ শেষে টি-20 সিরিজ খেলবে 2 দল। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে 15, 17 ও 19 জুলাই অনুষ্ঠিত হবে 3টি টি-20 ম্যাচ। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4:30। কখনো মাঠে ঘন্টায় 160 কিলোমিটারের বেশি গতির বল ছুড়ে ব্যাটারদের কাঁপিয়ে দিয়েছেন শোয়েব আক্তার। তবে জীবনের কিছু আঘাত এমন হয় যার সামনে সবচেয়ে শক্ত মানুষটিও অসহায় হয়ে পড়ে। এবার ব্যক্তিগত জীবনে তেমনই এক গভীর শোকের মুখোমুখি হয়েছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আক্তারের বড় ভাই শাহিদ আক্তার আর নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তায় ভাইয়ের মৃত্যুর খবর নিজেই নিশ্চিত করেছেন পাকিস্তানের এই কিংবদন্তি ফাস্ট বোলার। শোয়েব জানান, তার প্রিয় বড় ভাই শাহিদ আক্তার ইন্তেকাল করেছেন এবং মহান আল্লাহর সান্নিধ্যে ফিরে গেছেন। ভাইয়ের বিদায়ে গভীর শোক প্রকাশ করে তিনি মরহুমের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে আল্লাহর রহমত ও ক্ষমা কামনা করেছেন শাহিদের জন্য। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার আসরের নামাজের পর ইসলামাবাদের H8 কবরস্থানে শাহিদ আক্তারের জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেখানেই তাকে দাফন করা হবে। জানাজায় পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার কথা রয়েছে। পরিবারের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, শোয়েব আক্তারের ক্রিকেট ক্যারিয়ারে শাহিদ আক্তারের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিষ্ঠা পাওয়ার দীর্ঘ যাত্রায় বড় ভাই সব সময় তাকে উৎসাহ ও সমর্থন দিয়ে গেছেন। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল। আইসিসিতে দিয়েছেন 14 পৃষ্ঠার চিঠি। সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে দালাল মিডিয়ার মিথ্যা প্রোপাগান্ডা। জ্যোতির মিস করা ক্যাচেই সর্বনাশ, ভারতের বিপক্ষে বাংলাদেশের হার। জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা। বড় ভাইকে হারালেন শোয়েব আক্তার। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।